হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন ধরে জানো তো, আমার মা আমার কাছে একটা জিনিস খেতে চাইছে, সেটা হচ্ছে ধোকলা। তো আগে অনেকবার বানাতাম, বাট এখন কাজের চাপে আর বানানো হচ্ছিলই নাই। তো এখন ছুটি পড়ে গেছে আমার, তো এখন অনেক সময়। তো তাই জন্য ভাবলাম আজকে একবার মাকে একটু ধোকলা করে খাওয়ানো যাক। তো ভাবলাম যখন বানাচ্ছি, তা কেন তোমাদের সাথে শেয়ার করব না। তোমরাও কিন্তু এরকম চটজলদি খাবার বানিয়ে নিতেই পারো, আর একদমই ইজি প্রসেসে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরাও কিন্তু পারলে ট্রাই করে দেখতে পারো, একদম ইজি, খুবই ইজি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি একটা বাটির ওপরে প্রথমে চালনি নিয়ে নিয়েছি, আর চালনির মধ্যে আমি বেসন নিচ্ছি। আর এটা একটা 200 গ্রামের প্যাকেট ছিল, আমি এই ফুল প্যাকেটই করেছিলাম। আর তোমরা যখনই ধোকলা বানাবে, বানানোর আগে কিন্তু বেসনটাকে এইভাবে চালনিতে চেলে নেবে, যাতে কোনো লাম্পস না থাকে। যদি লাম্পস থাকে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই স্মুথ হবে না। আর ব্যাটার যদি স্মুথ না হয়, তাহলে কিন্তু তোমাদের ধোকলাও একদমই ভালো হবে না। দেখো, বেসনটা কিন্তু ভালো করে চালা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, পরিমাণ মতো চিনি, আর তার সাথে অল্প একটুখানি আদা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। শুকনো অবস্থাতেই ভালো করে মেশাবে। তারপর মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করবে, একেবারে কিন্তু বেশি জল অ্যাড করবে না, তাহলে বুঝতে পারবে না কতটা তোমরা আর কি পাতলা করতে চাইছো। তো আমার এখানে যেরকমভাবে আমি করছি, তোমরা সেরকম প্রসেসেই করো, দেখবে এটা সুবিধাই হবে তোমাদের। আর দেখো, আমি কিন্তু এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ কনসিস্টেন্সি তৈরি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। আর ভালো করে একটুখানি ফেটিয়ে নেবে কিন্তু। ব্যাস, এই ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইতে অল্প একটুখানি জল আর একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে বসিয়ে দিলাম কিন্তু। আর তারপর আমি যে মানে এই মোল্ডটা ছিল আমার কাছে, কেকের এটা মোল্ড, তোমরা জানো সবাই। আর এখানে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তোমাদের কাছে যদি এরকম কেকের মোল্ড না থাকে, তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাটিতে বা অ্যালুমিনিয়ামের বাটিতে এরকমভাবে অয়েল ব্রাশ করে করতেই পারো। তারপর কিন্তু আমি ব্যাটারটার মধ্যে একটা গোটা প্যাকেট ইনো ঢেলে দিয়েছিলাম। আর এই ইনোটা ঢালার পর কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেবে, যাতে ভালো করে ইনোটা ব্যাটারের মধ্যে মিশে যায়। আর ভালো করে মিশলেই তুমি দেখতে পারবে ব্যাটারটা ফুলে উঠেছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর ইনোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না, সাথে সাথেই যে পাত্রে তোমরা ধোকলা বানাবে সেই পাত্রে ঢেলে দেবে। আর তারপরে কিন্তু ভালো করে একটু আস্তে আস্তে ট্যাপ করে নেবে, যাতে কোনো মানে হাওয়া না থাকে। দেখো, আমি কিন্তু ট্যাপ করে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আমার কড়াইও গরম হয়ে গেছে। তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এটা ঢাকা দিয়ে মোটামুটি তোমরা 15 থেকে 20 মিনিট রাখবে। 15 থেকে 20 মিনিট রাখার পর তোমরা কিন্তু চেক করতে থাকবে। দেখো, আমার মনে হচ্ছে এটা হয়েই গেছে। একটা টুথপিক বা যে কোনো সরু কিছু দিয়ে কিন্তু এটা চেক করবে। দেখো, কোনো কিছু কিন্তু আসছে না, মানে টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। দেখো, পুরো ক্লিয়ারই বেরোচ্ছে। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে বের করে ফ্যানের তলায় এটা ঠান্ডা হতে রাখবো। আর তারপর ঠান্ডা হয়ে গেলে দেখো কত ইজিলি ধোকলাটা বেরিয়ে আসছে। দেখো, আর দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে, একদম কিন্তু নরম হয়েছে, যেরকম দোকানের ধোকলা হয়। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কতটা নরম হয়েছে। আর তারপরে কিন্তু আস্তে আস্তে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তোমরাও কিন্তু খুবই ইজি প্রসেসে এই ধোকলা বাড়িতে বানিয়ে নিতেই পারো। একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু এরকম ধোকলা বানানো।
এই দেখো দেখো পুরো জালি জালি হয়েছে, আর দেখো কতটা সফট হয়েছে কিন্তু। তারপর কিন্তু একটা কড়াইয়ের মধ্যে একটা চাটনি তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে অল্প করে গোটা সর্ষে, আর তার সাথে দিয়ে দিতে হবে কিছু কারি পাতা আর কয়েকটা গোটা লঙ্কা চিড়ে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 কাপ জল অ্যাড করে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নিতে হবে। একটু টেস্ট করে দেখবে যাতে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর তারপর নামানোর আগ দিয়ে গ্যাসটা বন্ধ করে একটা গোটা পাতিলেবু চিপে দিয়ে দেবেন, যাতে চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হয়। বাট ভীষণ সুন্দর হয় কিন্তু চাটনিটা, ট্রাই করে দেখবে কিন্তু। আর দেখো কত ইজি প্রসেসে আমি কিন্তু এই চাটনিটা করে নিলাম। আর যখন ধোকলাটা পরিবেশন করবে তখন কিন্তু চাটনিটা ধোকলার উপর দিয়ে এইভাবে দিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ধোকলাটা আরও বেশি নরম লাগবে। তো তোমাদের ঘরে যদি তেঁতুল থাকে তোমরা কিন্তু তেঁতুল দিয়েও এরকম চাটনি বানিয়ে নিতে পারো। তো তোমরা তো দেখলেই কি সুন্দরভাবে আমি ধোকলাটা কত ইজি প্রসেসে আর কতটা স্পঞ্জি হয়েছে, পুরো কিন্তু দোকানের ধোকলার মতোই হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম চাইলে বানিয়ে নিতে পারো। আর স্পেশালি মানে টিফিনেও দিয়ে দিতে পারো। বাচ্চাদের অনেক সময় একঘেয়ে টিফিন ভালো লাগে না, তো এই রকম কিন্তু তোমরা ধোকলা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো, বা বিকালের নাস্তাতেও তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আর কি কি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও সেইটাও আমাকে কিন্তু অবশ্যই সাজেশন দিতে পারো। তো আর একটা কথা লাস্টলি, তো তোমরা তো আমাকে অনেক সাপোর্ট করছো, থ্যাংক ইউ তার জন্য। প্লিজ সাপোর্টটা করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার অ্যাকাউন্টটাকে ফলো করো। তোমাদের একটা লাইক বা একটা শেয়ার আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে, তো আমি আরও সুন্দর সুন্দর যাতে ভিডিও বানাতে পারি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।